আন্ডার এসটিপি, ক্যাপিটাল এস ক্যাপিটাল টি ক্যাপিটাল পি, গ্যাস ইন এ সিলিন্ডার আন্ডার এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, লিখেছিস ফুল স্টপ দে। হ্যাঁ, লেখ at what temperature does the volume of the gas, at what temperature does the volume of the gas, at what temperature does the volume of the gas becomes 1/6 of its initial volume, of initial volume, comma দিয়ে লেখ pressure remaining constant, pressure remaining constant 1/6 of its initial volume, comma দিয়ে লেখ pressure remaining constant। বল, তো পড়ে আসার কথা ছিল আজকে, আজকে তো পরীক্ষাতে দিয়েছিলাম কোশ্চেন, তাহলে ভাব এবার কত হবে। ভেবে চিন্তে কর অঙ্কটা, আমি কিছু বলবো না এবার। ওয়ান কি ইউনিট কি ডিসকাস করিস না এখন, কোনো ডিসকাশন চলবে না, নিজে নিজে কর। তুই কত অবধি লিখেছিস কোশ্চেন? চেক করতে হবে না, যা লিখেছিস তার উপর কর, না বলতে হবে না, ছাড়। ফাইনাল টেম্পারেচার প্রেসারটা বলা যায়নি না, যা কোশ্চেন দেওয়া আছে তার উপর বেস করে কর। এখানে তো গ্যাস ল কাজে লাগবে না। ভাব, ভেবে কর না, যা ভাবনা চিন্তা আসছে, যা মাথায় আসছে কর, করতে থাক। কথা বলিস না। স্যার 45.6, 45.5, 45.5 এক্স্যাক্টলি।
চলে গেছে। গরম লাগছে? না না, হঠাৎ করে মনে হলো এত ঠান্ডাটা। আমার তো 46 চলে যাবে। 45.5 6 5 টা 30 হয় 36 হয় না। ডিভিশনটা কর। আর যারা যারা কিছুই বুঝতে পারছিস না, যারা যারা বন্ধুদের মুখের দিকে তাকিয়ে আছিস, তাদের জন্য বলছি, অঙ্কটায় তোকে কি বলেছে? তোকে বলেছে প্রেশার রিমেইনিং কনস্ট্যান্ট, তাই তো? তো প্রেশার যদি আমার কনস্ট্যান্ট থাকে, তাহলে কোন ল আমি তুই অ্যাপ্লাই করি? কোন ল অ্যাপ্লাই করি প্রেশার কনস্ট্যান্ট থাকে? চার্লস ল, তাই তো? তার মানে চার্লস ল ওয়াইজ আমার কী হবে? ফর্মুলা কী ছিল চার্লস ইকুয়েশনের? v1/t1 ইকুয়ালস টু v2/t2। তাহলে আমি এখানে কি অ্যাপ্লাই করবো? v1/t1 ইকুয়ালস টু v2/t2। বুঝতে পারলাম? হ্যাঁ বুঝতে পারলাম। কেন? তার কারণ এখানে বলে দিয়ে প্রেশার কনস্ট্যান্ট। খুব ভালো কথা। v1/v2 তো হ্যাঁ, চার্লস ল। v1/t1 ইকুয়ালস টু v2/t2, তার মানে v1/v2 ইকুয়ালস টু t1/t2, একই ব্যাপার। ও আচ্ছা। ঠিক আছে, চল বুঝতে পারলাম। এইবারে আমাকে কোশ্চেনে কি বলেছে? গ্যাস ইজ এনক্লোজড ইন এ সিলিন্ডার আন্ডার এসটিপি অ্যাট কন্ডিশন সামথিং সামথিং, at what temperature does the volume of the enclosed gas becomes 1/6 of its initial volume? তার মানে v2 আমার কি হবে? ইনিশিয়ালের 1/6। তাহলে আমি চল ধরে নিলাম ইনিশিয়াল হচ্ছে আমার v1। তাহলে আমি যদি ধরে নিই ইনিশিয়াল হবে v1, তাহলে v2 আমার কত হবে? v1/6। বোঝা গেল? ইনিশিয়াল আমি ধরে নিলাম কত? v1, তাহলে আমার v2 কত হলো? v1/6। তাহলে আমি v2-র ভ্যালু জানি, v1-এর ভ্যালু জানি। এখন বলছে পুরো জিনিসটা আমার হচ্ছে কোথায়? এসটিপিতে। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে আমার আমার তো প্রেসারের ভ্যালু জেনে কোনো লাভই নেই, কারণ প্রেসার আছে কনস্ট্যান্ট, আর আমার ইকুয়েশনের মধ্যে কি আছে? v1/t1 ইকুয়ালস টু v2/t2। তাহলে আমার প্রেসারের ভ্যালু দিয়ে কোনো লাভই হচ্ছে না। বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছিস। তাহলে আমার টেম্পারেচারের ভ্যালুটা কত ছিল? t1টা বলে দিচ্ছে, দেখ আমার পুরোটা আছে হচ্ছে এসটিপিতে। তাহলে টেম্পারেচার ইন কেলভিন এসটিপিতে কত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। তাহলে t1-এর ভ্যালু কত হলো? 273 কেলভিন। তাহলে t1-এর ভ্যালু 273 কেলভিন। v1-এর ভ্যালু লাগবে না আমার, v1 তো v1 আমি জানি। v2-র ভ্যালু কত বলেছে? v1/6, আমি বার করতে হবে t2। 45.5 কেলভিন। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমার কি হলো? v1/t1 ইকুয়ালস টু v2/t2। v1-এর জায়গায় কিছু বসাতে হচ্ছে না। t1-এর ভ্যালু কত? 273। v2-র ভ্যালু কত? v1/6। আমি বার করছি হচ্ছে এখান থেকে t2-র ভ্যালুটা কত, ক্যালকুলেট করবি, আসছে কত? 45.5 কেলভিন। বোঝা গেছে? তাহলে এই ধরনের কোশ্চেন আসবে। চল আরেকটা অঙ্ক বইয়ের মধ্যে দেখি এবার। চল বই বার কর। বইয়ের মধ্যে কত নম্বর? পেজ নাম্বার হচ্ছে 123। পেজ নাম্বার 123। পেজ নাম্বার 123, এক্সাম্পল নাম্বার 12 দেখা যাচ্ছে কোনো? 129, তাই তো? এক্সাম্পল নাম্বার 12, 129 এক্সাম্পল নাম্বার 12 কি আছে? প্রেশার অফ এ গ্যাস, না, প্রেশার অফ আ গ্যাস অ্যাট এসটিপি ইজ ডাবলড অ্যান্ড দ্য টেম্পারেচার ইজ রেইজড টু 546 কেলভিন। দেখতে পাচ্ছিস তো? ওটা বাড়ি গিয়ে করবি। আর বাড়ি গিয়ে দেখ, আগের দিন যেমন তোকে বয়েসের অনেকগুলো নিউমেরিক্যালস দিয়েছিল, যেগুলো আজকে হলো না, ওগুলো পরের দিন করবো ওই ডাউটগুলো। ঠিক আছে? কোথায় ভাই? ওই যে সবুজ বক্সে অনেকগুলো ছিল না হোমওয়ার্ক দেওয়া। সিমিলার হয়েতে দেখ এইখানেও তোর চার্লস লয়েও দেখ সবুজ বক্সের মধ্যে অনেকগুলো দেওয়া আছে, নিউমেরিক্যালস বেসড অন চার্লস ল। পাচ্ছিস খুঁজে? প্রত্যেকটা বাড়ি গিয়ে করবি কিন্তু, আমি কিন্তু পরের দিন দেখবো। ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে তাহলে এটা তোর হোমওয়ার্ক থাকলো, আর আগের দিনেরটা তো আছেই, ওই দুটো পরের দিন হবে। হ্যাঁ, কোনটা? এটা বয়েলস ইকুয়েশন। এইটা ইকুয়েশন কি দেখবো? বয়েলস ল অঙ্ক, চার্লস ল অঙ্ক পরের দিন একসাথে কম্বাইন করে করবো। বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা মার্ক কর। হয়েছে? তারপরে পরের দিন কি হবে? পরের দিন দেখ চার্লস লয়ের গ্রাফ, তুই বাড়ি থেকে রিডিং দিয়ে আসবি। কি কি রিডিং দিয়ে আসবি? 7.6.1 বার কর, রিডিং দিয়ে আসবি পরের দিন বাড়ি থেকে। 7.6.1 একবার রিডিং দিয়ে আসবি। 7.6.2, 7.7 এগুলো রিডিং দিয়ে আসবি, কিন্তু আমি এগুলো কিন্তু মুখস্থ করতে বলছি না। 7.7, ঠিক আছে? আজকে তুই বল কি ডাউট আছে? হ্যাঁ, কোশ্চেন 2
এক্সাম্পল 3 বুঝতে পারিনি বল এক্সাম্পল 3 স্যার পেরেছি এক্সাম্পল 3 কত নম্বর পেজ? এই আমার পেজ 124 নিউমেরিক্যাল ছিল না বয়স ছিল এটার আগের পেজ এক্সাম্পল 4 এক্সাম্পল 3 এক্সাম্পল 3 তাই তো? হ্যাঁ যেটা the volume example 3 the capacity of one cylinder is 4 decimeter cube and that of the other is 1 decimeter cube তার মানে তোর কাছে দুখানা সিলিন্ডার আছে, একটা হচ্ছে আমার 4 সেন্টিমিটার কিউব আর একটা হচ্ছে সরি 4 ডেসিমিটার কিউব আর একটা হচ্ছে 1 ডেসিমিটার কিউব। খুব ভালো কথা। the pressure in the first cylinder is 560 mmHg and that in the second is 1000 mmHg তার মানে ফার্স্ট সিলিন্ডারের মধ্যে আমার যে গ্যাস আছে তার প্রেশার আমার যা দেওয়া আছে আর সেকেন্ডটার মধ্যেও দেওয়া আছে। আচ্ছা, both of the cylinders containing carbon dioxide are connected together by a tube fitted with a tap তার মানে দুখানা সিলিন্ডারকে আমি কানেক্ট করলাম, একটা ট্যাপ দিয়ে কানেক্ট করা আছে। হোয়াট উইল বি দ্য ফাইনাল প্রেশার ইন আইদার সিলিন্ডার অন ওপেনিং দ্য ট্যাপ অফ টেম্পারেচার ইফ টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট। দেখ ঠান্ডা মাথায় ভাব, তোকে বেসিক্যালি কী বলেছে, ইনিশিয়ালি আমার দুখানা ধর এরকম কানেক্ট করা আছে, বলছে ইনিশিয়ালি কানেক্ট করা ইনিশিয়ালি ছিল তারপরে কানেক্ট করেছি। হ্যাঁ, হোয়াট উইল বি দ্য ফাইনাল প্রেশার ইন আইদার সিলিন্ডার অন ওপেনিং দ্য ট্যাপ ইফ দ্য টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট। ঠিক আছে, তার মানে আমাকে বার করতে কি বলেছে বলতো, দুখানা সিলিন্ডারের ফাইনাল প্রেশারটা কত, দুটো সিলিন্ডারের মধ্যে ফাইনাল প্রেশার কত। আচ্ছা, আমি দুখানাকে কানেক্ট করে দিয়েছি, আমার ভলিউম এবার কী হবে যখন আমি কানেক্ট করলাম, আমার কী হবে বলতো ভলিউম, অবভিয়াসলি ভাই কী হয় ভলিউম, একটা সিলিন্ডারের সাথে আরেকটা সিলিন্ডারকে যদি কানেক্ট করে দিই গ্যাস তো এটা থেকে ওটা চলে যাবে, গ্যাস এটা থেকে ওটা যাবে, এটা যেটা হচ্ছে আমার ডিফিউশন, যেখানে গ্যাস বেশি আছে সেখান থেকে আমার গ্যাস যেখানে কম আছে ছড়িয়ে যাবে গ্যাস, বুঝতে পারছিস? তাহলে গ্যাস আমার ছড়িয়ে গেল পুরোটা জুড়ে, বোঝা যাচ্ছে পারছিস বুঝতে? তাহলে গ্যাস আমার টোটাল গ্যাস এর অ্যামাউন্ট কত হলো বলতো, ভলিউম কত হলো, টোটাল গ্যাসের ভলিউম কত হলো, কত? আর ভাই আগে ছিল 4 এখন হলো 5, বুঝছিস? এত অবধি ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখ আমি দুখানা সিলিন্ডারের কথা যদি ভাবি তাহলে আমার ফাইনাল ভলিউম হচ্ছে কত, 5। ইনিশিয়াল এবার ফার্স্ট সিলিন্ডারে আমার ইনিশিয়াল ভলিউম ছিল কত বলতো, 4, ফাইনাল ভলিউম হলো 5। ঠিক আছে, আমার ফার্স্ট সিলিন্ডারে ইনিশিয়াল ভলিউম ছিল 4, ফাইনাল হলো আমার 5। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছিস? আচ্ছা, ইনিশিয়াল ফার্স্ট সিলিন্ডারে ইনিশিয়াল প্রেশার ছিল কত, 560, ফাইনাল কত হয়েছে তোকে সেটাই বার করতে বলেছে। তো দেখ P1 V1 = P2 V2 আমি অ্যাপ্লাই করবো, বুঝতে পারলি? সিমিলার হতে সেকেন্ডটাতে আমার কি হয়েছে, সেকেন্ড সিলিন্ডারে আমার ইনিশিয়াল প্রেশার ছিল কত, 1000 মিলিমিটার মার্কারি। সেকেন্ড সিলিন্ডারে ইনিশিয়াল প্রেশার ছিল 1000 মিলিমিটার মার্কারি। ইনিশিয়াল ভলিউম কত ছিল, 1 ডেসিমিটার কিউব। তার মানে আমি P1 এর ভ্যালু জানি, V1 এর ভ্যালু জানি। ফাইনাল ভলিউম কত হয়েছে, দুখানাকে অ্যাড করে দেওয়ার পরে 5 ডেসিমিটার কিউব। ফাইনাল প্রেশার কত হবে সেটাই আমি বার করবো, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তো বেসিক্যালি বার করলাম। তো এবার তারপরে কি হচ্ছে, কারণ দেখ প্রেশার তো আমার ওরকম হয় না, না প্রেশার তো আমার সেম অবধি হবে না, তবে আমি দুখানা প্রেশারকে অ্যাড করে দিলাম, আমার বেরোচ্ছে কি বলতো ফাইনাল প্রেশার। বুঝলি, ক্লিয়ার? চেষ্টা করেছিলি বিতান এই অঙ্কগুলো বাড়িতে? হ্যাঁ, দেখ এক্সাম্পল ভাই তোর বইয়ের মধ্যে এক্সাম্পল আছে, তুই বাড়িতে করবি। কেন করবি, কারণ তোর পড়াশোনা করার ইচ্ছা আছে বলে করবি। বইয়ে রিডিং পড়তে বললে রিডিং পড়বি, না পড়তে বললেও রিডিং পড়বি। কেন, কারণ তোর বই, রিডিং পড়বি, অবশ্যই পড়বি। কেন পড়বি, কারণ তোর পড়াশোনা করার ইচ্ছা আছে বলে। আমার একটা অঙ্কের অ্যানসার 220 আছে, আমার অ্যানসার 660 চলে গেছে। কোনটা? এই যে নিউমেরিক্যালসে 5 নম্বর।
চল নিউমেরিক্যালস গুলো আর গ্রাফ পরের দিন করব, ওকে? স্যার নিউমেরিক্যালের 5টায় তো এরকম 10 কেস হবে না, ভলিউমটা দুটো প্লাস হয়ে যাবে 600 প্লাস 300 দেখে বলে দাও। আমি প্রথমে ওইভাবে কোশ্চেন করবো, তারপরে এই বিধান করেছিস সবাই এক্সাম্পল গুলো? হ্যাঁ তুই খেলছিস নাকি ঘড়ি নিয়ে?